হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2024-এর জন্য আমি যে ম্যাথের ক্লাস শুরু করেছিলাম, ঠিক আছে, তার বেসিক ক্লাস অলরেডি আমি অনেকগুলো করে দিয়েছি। তো আজ থেকে যে সমস্ত চ্যাপ্টারের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, সেই সমস্ত চ্যাপ্টার আমি তোমাদেরকে বোঝাবো। সেই সমস্ত চ্যাপ্টারের বিশেষ বিশেষ প্রবলেমগুলো বোঝাবো, যেগুলো এই এক্সামে আসতে পারে, ঠিক আছে। তো প্রথমে আমরা আজ যেটা শুরু করছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, ঠিক আছে। নাম্বার সিস্টেমে যে যে ফর্মুলা বা যে যে রুলস বা যে যে পদ্ধতিগুলো আমাদেরকে জানা দরকার, সেগুলো আমি জানাবো, যাতে করে তোমরা মানে খুব কম জিনিস জেনে বা সেইগুলোকে ভালোভাবে রপ্ত করলে তোমরা ম্যাথে ভালো স্কোর করে যাবে, ঠিক আছে। তো চলো, প্রথমে আমরা শুরু করছি আজ নাম্বার সিস্টেমে। প্রথমে আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিভিসিবিলিটি রুল, ঠিক আছে। ডিভিসিবিলিটি রুল, ডিভিসিবিলিটি রুল, ঠিক আছে। তো দুই, প্রথমে আমি 2 দিয়ে শুরু করছি, কারণ 1 দিয়ে আমরা জানি, ঠিক আছে। 1 দিয়ে সমস্ত নম্বরই ভাগ যায় 1 দিয়ে। চলো দেখা যাক, 2 দিয়ে ভাগ দিতে গেলে কি করতে হবে। ডিভিসিবিলিটি বা ভাগ করার পদ্ধতি, ঠিক আছে। তো 2 দিয়ে ভাগ করার পদ্ধতি জানতে গেলে আমরা সবসময় যেটা হবে সেটা হচ্ছে কোনো নাম্বারের শেষের ডিজিট, ঠিক আছে, লাস্ট ডিজিট, কোনো নাম্বারের লাস্ট ডিজিট যদি 0 অথবা কোনো ইভেন বা জোড় সংখ্যা থাকে, ঠিক আছে, বা জোড় সংখ্যা, তাহলে সেটা কি সবসময় 2 দিয়ে ভাগ যাবে, তাহলে সেটা সবসময় 2 দিয়ে ভাগ যাবে। সিমিলারলি 3 দিয়ে ভাগ করার জন্য যে কোনো সংখ্যার যে কোনো সংখ্যার ডিজিট গুলোর যোগফল, মানে ধরো একটা সংখ্যা দেওয়া আছে 111, ঠিক আছে, 111 সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে, সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, এই যে ডিজিট গুলো, একটা ডিজিট, দুটো ডিজিট, তিনটে ডিজিট, এই ডিজিট গুলো যোগ করতে হবে। 1 1 2 1 3 যোগ করলে কত হচ্ছে 3 কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, ভাগ যায়। তাহলে কি হবে, এই পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। তার মানে কি 3 দিয়ে ভাগ যেতে গেলে আমাদেরকে যেটা নিয়ম সেটা কি হলো, ডিজিট সাম যোগফল, সাম অফ ডিজিট, নাম্বারের সমস্ত ডিজিটের যোগফল, সেটা যেন 3 দিয়ে ভাগ যায়। তাহলে কি হবে, টোটাল নাম্বারটাই 3 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যা 4 দিয়ে ভাগ যায় কিনা সেটা বোঝার জন্য কি দেখতে হবে আমাদেরকে, কোন সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে কি হ্যাঁ কিনা সেটা জানার জন্য আমাদেরকে কোনো নাম্বার, ধরো 2 3 1 2 3, এই পুরো নাম্বারটা 4 দিয়ে ভাগ যাবে কি না সেটা জানার জন্য কি করতে হবে, আমাকে লাস্টের দুটো সংখ্যা নিতে হবে। লাস্টের দুটো সংখ্যা কি 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এই টোটাল পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে না। মানে 4 দিয়ে ভাগ যাওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে কি দেখতে হবে, লাস্ট টু ডিজিট 4 দিয়ে ভাগ যেতে হবে। লাস্টের দুটো ডিজিট আমাদেরকে 4 দিয়ে ভাগ গেলে তবে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এবার আসি 5। কোন সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে কিনা সেটা দেখার জন্য 5 দিয়ে কোন সংখ্যা ভাগ যাবে যদি তার শেষে লাস্টের ডিজিট সেটা যদি 0 অথবা 5 হয়, তাহলে সেই পুরো সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। 6 দিয়ে ভাগ যাবে কিনা কি করে বুঝবো, যদি কোনো সংখ্যা 2 আর 3 দুটো দিয়েই ভাগ যায়, তাহলে সেটা 6 দিয়েও ভাগ যাবে, ঠিক আছে। 2 দিয়েও ভাগ যেতে হবে, 3 দিয়েও ভাগ যেতে হবে, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা 6 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এবার আসি 8। 7 দিয়ে আমি বলছি না, 7টা আমি পরে বলছি। 8 এর জন্য কি লিখতে হবে, কোন সংখ্যার লাস্টের 3টে ডিজিট, কোন সংখ্যা, ধরো এই একই সংখ্যা নিলাম 2 3, লাস্টের 3টে ডিজিট দেখবো, এই লাস্টের 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে সেটা পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। এটা এখানে 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটা পুরোটাই ভাগ যাবে না 8 দিয়ে। তাহলে কি হবে, লাস্ট 3
ডিজিট, লাস্টের 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে সেই পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে, না হলে ভাগ যাবে না। ঠিক আছে, এবার দেখি 9 দিয়ে ভাগ দিতে গেলে কি করতে হবে, একই 3-এর মতো একই, সেই সাম অফ অল ডিজিট নাম্বারের যতগুলো ডিজিট আছে সবগুলোর যোগফল 9 দ্বারা ভাগ দিতে হবে, 9 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এবার আসি 11 পর্যন্ত জানলে হয়ে যাবে। 11 দিয়ে কোন সংখ্যা ভাগ যাবে কিনা সেটা জানার জন্য তোমাদের কি করতে হবে, কোন একটা সংখ্যা ধরো 2 3 1 2 3, এর প্রথমে জানতে হবে এর অড প্লেসের ডিজিট আর ইভেন প্লেসের ডিজিট কি। এটা 1 নম্বর ডিজিট, এটা 2 নম্বর ডিজিট, 1 2, এটা 3 নম্বর ডিজিট, 1 3, ঠিক আছে, 5 এগুলো কি বিজোড় বা অড, আর 2 4 6 এগুলো কি জোড়। ঠিক আছে, বা ইভেন। 11 দিয়ে ভাগ যাবে কিনা সেটা জানার জন্য কোন সংখ্যা আমাকে ইভেন সংখ্যাগুলো যোগ করতে হবে। ইভেন প্লেসে যে সংখ্যাগুলো আছে, ইভেন প্লেসে কোন সংখ্যাটা প্রথম, এটা 2 নম্বর প্লেসে আছে, এইটার সঙ্গে এটা 4 নম্বর প্লেসে আছে, এইগুলো যোগ করতে হবে। কত হবে, 2 আর 3 যোগ করলে 5। এবারে অড প্লেসের সংখ্যাগুলো যোগ করতে হবে। অড প্লেসে কোনটা আছে, এইটা আছে, এইটা আছে, আর এইটা আছে। 3 1 4 2 6, এখানে বেরিয়েছিল 5, এখানে বেরোলো 6। এই দুটোর বিয়োগফল যদি 0 বা 11-র মাল্টিপল হয়, মাল্টিপল অফ 11, ঠিক আছে, তাহলে এটা কি হবে, 11 দিয়ে ভাগ যাবে, না হলে যাবে না। যেহেতু এটা 0 হচ্ছে না বা 11-র মাল্টিপল আসছে না, তাহলে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে না, 11 দিয়ে ভাগ যাবে না। তাহলে কি বললাম, 11 দিয়ে কোন সংখ্যা ভাগ যাবে কিনা দেখার জন্য কি করতে হবে, সাম অফ অড প্লেস ডিজিট, ঠিক আছে, সাম অফ অড প্লেস ডিজিট বা ইভেন প্লেসের ডিজিট, যেটা আগে লিখতে পারো কোনো অসুবিধা নেই, মাইনাস সাম অফ ইভেন প্লেস ডিজিট। ঠিক আছে, ইভেন প্লেস ডিজিট, এই দুটোর বিয়োগফল কি হতে হবে, হয় 0, না হলে কি হবে 11-র মাল্টিপল। ঠিক আছে, 11-র মাল্টিপল হয়ে গেল, তাহলে সেটা 11 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এবার চলো, তাহলে এটা মুছে দিচ্ছি। এবার চলো বলি 7 দিয়ে ডিভিজিবিলিটির রুল। ঠিক আছে বন্ধুরা, এবার চলো দেখে নিই আমরা 7-এর ডিভিজিবিলিটি রুল। ঠিক আছে, 7-এর ডিভিজিবিলিটি রুল কি হতে পারে। 7-এর ডিভিজিবিলিটি রুল হলো কোন সংখ্যার, ঠিক আছে, ইউনিট ডিজিটের, দেখো টুয়াইস, ইংরেজিতে লিখি টুয়াইস দ্য ইউনিট ডিজিট। ঠিক আছে, টুয়াইস দ্য ইউনিট ডিজিট and remaining part, ঠিক আছে, of the number, ঠিক আছে, তাদের বিয়োগফল যেটা হবে, ঠিক আছে, তাদের বিয়োগফল যেটা হবে সেটা কি হবে, সেটা হবে 7-এর মাল্টিপল। ঠিক আছে, মাল্টিপল অফ 7, তাহলে গিয়ে কি হবে, তাহলে 7 দ্বারা পুষেই পুরো নাম্বারটা ভাগ হবে। মানে কি বলে গেল, দেখো ধরো কোন একটা নাম্বার কত দেওয়া আছে, যে 3 4 3, কি বলেছে এখানে আরেকবার বুঝিয়ে দিই, বলেছে টুয়াইস দ্য ইউনিট ডিজিট। মানে ইউনিট ডিজিট মানে কি, ধরো এখানে ইউনিট ডিজিট কি আছে 3, এর দুগুণ মানে কত 6, আর বিযুক্ত বা
বলতে পারো এটা থেকে এটা বিয়োগ বা এটা থেকে এটা বিয়োগ, একই ব্যাপার, যেটা আগে হবে সেটা বড় হবে, সেটা থেকে সেটা বিয়োগ হবে। তো রিমেইনিং পার্ট কি আছে, 3 বাদ দিয়ে দিলে 34 পড়ে আছে। এই 34 থেকে আমি যদি ইউনিট ডিজিটের দুগুণ মানে 6, কি হবে, এই 34 থেকে কি করতে হবে আমাকে, 34 থেকে এই 6 বাদ দিতে হবে, ঠিক আছে, যেটা ইউনিট ডিজিটের দুগুণ ছিল, মানে 3 ছিল ইউনিট ডিজিট, তার দুগুণ কত, 6, 6টা আমাকে বাদ দিলে কত বেরোবে, 28। এই 28টা কি 7 দিয়ে ভাগ করে যাচ্ছে, 7 দিয়ে ভাগ করে যায় 28কে, তার ফলে তার মানে কি হলো, এই পুরো নাম্বারটাই 7 দিয়ে ভাগ করা যাবে, এই পুরো নাম্বারটাই 7 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে, পুরো নাম্বারটাই কি হবে, 7 দিয়ে ভাগ করা যাবে। তাহলে কি হলো, রুলটা বোঝা গেল, ইউনিট ডিজিটের দুগুণ করব, আর ইউনিট ডিজিট ছাড়া যে নাম্বারটা বাকি আছে, মানে এইটা থেকে ইউনিট ডিজিটের দুগুণ বিয়োগ করব, যা বেরোবে সেটা যদি 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাই 7 দিয়ে ভাগ করা যাবে। বোঝা গেল, এই গেল ডিভিজিবিলিটি রুল। চলো আমরা নেক্সট টপিকে যাই। এটার উপর থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে না, কিন্তু আমাদের অন্য জায়গায় কাজে লাগবে, ঠিক আছে, অন্য সব অঙ্ক করতে গেলে আমাদেরকে কাজে লাগবে। এবার চলো দেখা যায়, বলে দিই আরেকটা দুটো মিনিমাম কথা আমি বলে দিই। ধরো কোনো সংখ্যা টু ডিজিটের কোন একটা সংখ্যা, ধরো 3 2, এইটা ধরো বারবার রিপিট হচ্ছে, ধরো 2 ডিজিট একটা সংখ্যাতে বারবার রিপিট হচ্ছে, 3 2 3 2 3 2, ঠিক আছে, 2 ভাবে রিপিট হচ্ছে, মানে দুটো ডিজিট বারবার রিপিট হচ্ছে, দেখো 3 2 3 2 3 2 3 2, তাহলে এটা কি হবে, এটা কিন্তু 101 এই সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। সিমিলারলি যদি কোনো একটা সংখ্যা এমন হয় যে 3 2 6 3 2 6 3 2 6, এরকম যদি হয় যে 3টে ডিজিট রিপিট হচ্ছে বারবার, তাহলে কি হবে, সেটা 1001 দিয়ে ভাগ যাবে, 1001 এই সংখ্যাটা দিয়ে কি হবে, ভাগ যাবে, 1001 সংখ্যা দিয়ে ভাগ যাবে। এই দুটো জিনিস জাস্ট জেনে রাখো, ঠিক আছে। নেক্সট আমরা যে টপিক আলোচনা করবো সেটা হচ্ছে কি, ইউনিট ডিজিট, ঠিক আছে, ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট, ঠিক আছে। তো ইউনিট ডিজিট মানে, ইউনিট ডিজিট বলতে তোমাদেরকে মাঝে মধ্যে কোশ্চেন দিবে কি, ইউনিট ডিজিট বলতে কি, এককের ঘর আমরা জানি, কিন্তু মাঝে মধ্যে একটা কোশ্চেন দেয় কি, ধরো কোনো একটা গুণ দিল 32 গুণিতক ধরো 36 গুণিতক 38, এইভাবে, ঠিক আছে, এর ইউনিট ডিজিট কত জিজ্ঞেস করবে। ইউনিট ডিজিট করলে কি করতে হবে, এক্ষেত্রে দেখো এর ইউনিট ডিজিট কি 8, 8 এর সঙ্গে এই 6, এর ইউনিট ডিজিট কি 2, এদের গুণ আগে বের করতে হবে, ঠিক আছে, 8 6 কত হয় 48, এর ইউনিট ডিজিট কি বেরোলো গুণফলের 8, ঠিক আছে, 4 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, 8, এর সঙ্গে এর ইউনিট ডিজিট কত 2, এর সাথে আবার গুণ করো, কত বেরোবে 8 2 16, 6 ইউনিট ডিজিট কি বেরোলো 6, এটার কোনো প্রয়োজন নেই, ইউনিট ডিজিট কি বেরোলো 6, এইটা তোমাকে অ্যান্সার হবে, ঠিক আছে। ইউনিট ডিজিট কি, এই গুণটার ইউনিট ডিজিট কি বেরোবে 6, এইভাবে কোশ্চেন দেয়, তো এটা ইলেবোরেটলি শিখবো। তো চলো প্রথমে জেনে নিই, প্রথমে কিছু সাধারণ নিয়ম যেগুলো হয় সেগুলো বলে দিই। 5, ঠিক আছে, 5-এর সঙ্গে কোনো ইভেন নাম্বার যদি গুণ হয়, ইভেন নাম্বার যদি গুণ হয়, তাহলে ইউনিট ডিজিট কি বেরোবে 0, ঠিক আছে। ইভেন নাম্বার যেমন 2 4 6 সবগুলো 5-এর সঙ্গে গুণ করলে দেখবে লাস্টে কি আছে 0। আর 5-এর সঙ্গে যদি আমি কোনো একটা অড নাম্বার গুণ করি, কি হবে অড নাম্বার, তাহলে সেটা কি বেরোবে 5, ইউনিট ডিজিট কি বেরোবে, ইউনিট ডিজিট বেরোবে 5, দেখবে অড নাম্বার 5-এর সঙ্গে গুণ করলে যেমন 1 3 5 7, এভাবে গুণ করলে কি বেরোবে, তার ইউনিট ডিজিট দেখবে সবসময় 5 আসবে। এটা একটা নিয়ম। 4 এর মাথায় যদি n, ঠিক আছে, কোনো একটা সংখ্যা, এই n যদি অড হয়, n যদি if n is odd, then এই 4 টু দি পাওয়ার অড যে সংখ্যাটা হবে তার ইউনিট ডিজিট কি হবে, ইউনিট ডিজিট কি হবে, দেখবে সবসময় তার ইউনিট ডিজিট বেরোবে 4, ঠিক আছে, তার ইউনিট ডিজিট বেরোবে 4। আর 4 টু দি পাওয়ার n, এই সংখ্যাটা n যদি ইভেন হয়, তাহলে ইউনিট ডিজিট কি বেরোবে, দেখবে 6, ঠিক আছে, ইউনিট ডিজিট কি বেরোবে 6, ডিজিট বেরোবে 9। আর যদি এই
এনটা যদি ইভেন হয় তাহলে তার ইউডি বেরোবে কি 1। ঠিক আছে, এই কোটা সবার সংখ্যা দেওয়া আছে 2 3 6 7 3, তার মাথায় 9 8 1 981। ঠিক আছে, এর 981 এর কি হবে, ইউনিট ডিজিট কি হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো এটা দেখতে পাচ্ছি 981, এটা খুবই টাফ হবে। ঠিক আছে, তার জন্য আমাদের ইজিয়েস্ট ওয়ে বের করতে হবে। ইজিয়েস্ট ওয়েটা সবসময় মনে রাখবে 981 কে ছোট করতে হবে। 981 কে ছোট করার জন্য আমি কি করবো, একে 4 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, কেন 4 দিয়ে ভাগ করবো সেটা আমি পরে আসছি, এটা আমি বলে দিই। 981 কে 4 দিয়ে ভাগ করবো, তাহলে কি বেরোবে ভাগফল। দেখো এটা 981 কে 4 দিয়ে ভাগ করলে দেখবে অবশিষ্ট কি থাকবে 1। অবশিষ্ট কি থাকবে 1। দেখো 4 দুগুণে 8, 18, 4 4 16, 2 21, 4 5 20, 1 থাকে অবশিষ্ট, রিমেনিং কি থাকে 1। ঠিক আছে, তাহলে এই যে 4 দিয়ে ভাগ করার পর রিমেনিং 1 হলো, তো এই 981 বদলে আমি এখানে 1 বসিয়ে দেবো, মানে 2 3 6 7 3 মাথায় 1। তার মানে কি বেরোবে ইউনিট ডিজিট 3, 3ই বেরোবে, মানে কোনো কিছু টু দি পাওয়ার 1 মানে সেটাই, তার মানে ইউনিট ডিজিট কি বেরোবে 3। ঠিক আছে, ইউনিট ডিজিট 3 বেরোবে। তো বোঝা গেল নিশ্চয়ই কি বললাম, বড় কোনো পাওয়ারের মাথায় কোনো একটা বড় সংখ্যা থাকলে তাকে 4 দিয়ে ভাগ করব, যেটা অবশিষ্ট থাকবে সেটা এখানে বসবে। যদি কোনো অবশিষ্ট না থাকতো তাহলে শুধু 4ই বসতো। ঠিক আছে, সেক্ষেত্রে আমার কি হবে, পাওয়ারের সংখ্যাটা ছোট হয়ে গেল, আমার অঙ্ক করার সুবিধা হবে। এবার কেন 4 কেন, তো দেখবো। তো খেয়াল করে দেখবে, যদি আমরা ন্যাচারাল নাম্বার গুলো পাওয়ার করি, মানে 2 টু দি পাওয়ার 1 সমান 2, 2 টু দি পাওয়ার 2 সরি 2 টু দি পাওয়ার 2 সমান 4, 2 টু দি পাওয়ার 3 সমান 8, 2 টু দি পাওয়ার 4 সমান 16। এর পরেরটা দেখো 2 টু দি পাওয়ার 5 সমান কি 32। দেখতে পাচ্ছ ইউনিট ডিজিট কি হলো, সেম হয়ে গেল। এর পরেরটা 2 টু দি পাওয়ার 6 সমান কি হবে 64। দেখছো আবার সেম হয়ে গেল, মানে এই 2 4 8 16 এই এতটা পর্যন্ত ডিস্টিংক্ট, এরপরে সব আবার কি রিপিট হয়। ঠিক আছে, প্রতিটা নাম্বারে তুমি 3 টু দি পাওয়ার 1 অর্থাৎ 3, 3 টু দি পাওয়ার 2 সমান কত 9, 3 টু দি পাওয়ার 3 সমান কত 27, 3 টু দি পাওয়ার 4 সমান কত 81। এরপরটা দেখো 3 টু দি পাওয়ার 5 সমান কত হবে 3 4 সরি 2 4 3। দেখছো রিপিট হলো। এরপরেরটা আবার রিপিট হবে 9। ইউনিট ডিজিট গুলো রিপিট হয়, এই জন্য যেহেতু 4 পর্যন্ত ডিস্টিংক্ট, তাই জন্য এই ভাগটা আমরা কি করি 4 দিয়েই করি। ঠিক আছে, এই জন্য আমরা ভাগটা 4 দিয়ে করি। তো এর ইউনিট ডিজিট কি হবে আমাকে বের করতে বলেছে। তো এর ইউনিট ডিজিট বের করাটা খুবই টাফ, কেননা দেখতে পাচ্ছি এটা অনেক বড়। তো এইটাকে ছোট করে আনার জন্য আমরা কি করব, 341 কে 4 দিয়ে ভাগ করব, যেটা অবশিষ্ট থাকবে 4 আসতে 32, 21, 4 5 20, 1 অবশিষ্ট। এবারে আমি ওই একটাই ওই মাথায় বসাবো, 341 এর বদলে 1 বসালে ইউনিট ডিজিট কি হতো 3 হতো, কারণ 3 এর মাথায় 1 3ই হবে। ইউনিট ডিজিট কি হবে 3। অঙ্কটা তাহলে আমার কি হলো ইজি হয়ে গেল। এর ইউনিট ডিজিট কি হবে সবাই দেখো, ইউনিট ডিজিট 1, 1 গুণিতক 3 3, 3 গুণিতক 8, এর ইউনিট ডিজিট 8, 8 3 কত হয় 24, 24। এর ইউনিট ডিজিটটা নেব, এইটা নেব, এইটার কোনো ভ্যালু নেই এখানে, তো এটা আমি মনে রাখবো না, এটা শুধু 4 মনে রাখলাম। 4 4 এর সঙ্গে আবার 4 গুণ করবো, কত বের হলো 16। এটার দরকার নেই, ইউনিট ডিজিট কি হলো 6। এইভাবে কোশ্চেন পড়লে তোমরা এইভাবে অ্যান্সারটা করতে পারো, ইউনিট ডিজিট কি হবে 6। তো আজকের এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে, অন্য টপিকে আলোচনা করব। সবাই ভালো করে প্র্যাকটিস করো, ম্যাথে ফুল নাম্বার তুলতে হবে। ঠিক আছে, চলো বাই।